ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত দেবপ্রয়াগ হল একটি পবিত্র সঙ্গমস্থল, যেখানে অলকানন্দা ভাগীরথী মিলিত হয়ে গঙ্গা সৃষ্টি করেছে। এই অলকানন্দা নদীর 5টি পবিত্র সঙ্গমস্থলের মধ্যে এটি শেষ, এবং যেটি 830 মিটার উচ্চতায় অবস্থিত এবং একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানও বটে। 5টি পঞ্চপ্রয়াগ সঙ্গমস্থলের মধ্যে এটি হলো শেষ সঙ্গমস্থল। এখানে একটি হিন্দু তীর্থস্থান রয়েছে, যেটি রঘুনাথজি মন্দির নামে পরিচিত, এবং এটি 9ম শতাব্দীতে তৈরি হয়েছে। বহু দর্শনার্থী আসেন এখানে সঙ্গমস্থলে স্নান করার সাথে সাথে রঘুনাথজির মন্দির দর্শন করেন। এটিকে গঙ্গার জন্মস্থান বলেও মনে করা হয় এবং বিশ্বাস করা হয় এখানেই ঋষি দেবশর্মা তপস্যা করেছিলেন এবং ভগবান রাম রাবণকে বধ করার জন্য এখানেই তপস্যা করেছিলেন বলে মনে করা হয়। নমস্কার, আমি মঞ্জিমা, স্বাগত জানাচ্ছি আপনাদের আবার একটা নতুন ট্রাভেল ব্লগে। দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার ব্যাগ প্যাক করে নিয়েছি। আজকে আমি দিল্লি থেকে বেরোবো এবং আমার রাত্রের গাড়ি রয়েছে, যেটা আমাকে নিয়ে যাবে ফার্স্ট আমাদের যেটা স্পট রয়েছে দেবপ্রয়াগ। আজকের আমার গন্তব্যস্থল হলো দেবপ্রয়াগ, এবং এটা হলো আমার ফার্স্ট সোলো ট্রাভেলিং। তাই মনের ভেতর ভীষণ ভয় লাগছে আর আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট চলছে। যদিও এটা মার্চ মাস, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু সিরিয়াসলি এখনও এখানে দিল্লিতে যথেষ্টই ঠান্ডা রয়েছে। ইভেন আমি জানি না ওখানে গেলে কতটা ঠান্ডা পাবো, কিন্তু ঠান্ডা জিনিসপত্র সবাই প্যাকিং করে রাখবেন। অ্যান্ড খুব এক্সাইটেড ছিলাম আমি যে এটা আমার ফার্স্ট সোলো ট্রাভেলিং। আমি কখনো ভাবিনি যে আমি সোলো ট্রাভেলিং করব। এটা আমার জন্য একদম একটা নতুন এক্সপিরিয়েন্স, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি ফার্স্টেই বলে রাখি, আমি আজকে সকালবেলা দিল্লি ঢুকেছি। অ্যান্ড সকালবেলা দিল্লি ঢুকে দিল্লি দর্শন যে ট্রাভেলের আন্ডারে যে বাস বুকিং হয়, ওটায় বাস বুক করেছি। অ্যান্ড রাত্রে আমি দেবপ্রয়াগের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। যদি আগের ভিডিওটা কেউ না পেয়ে থাকো, সেক্ষেত্রে চেক আউট করতে পারো, আমার চ্যানেলে রয়েছে। অ্যান্ড চলো, যথারীতি চলে এসছে। অ্যান্ড রাত্রি 11টার সময় আমাদের বেরোনোর কথা ছিল। সুন্দরভাবে সমস্ত কিছু টাইম টু টাইমই হচ্ছে। অ্যান্ড চলো যাওয়া যাক। আমি আমার জীবনে ফার্স্ট টাইম সোলো ট্রাভেলিং করছি। অ্যান্ড আমি যেখানে গাড়িটার মধ্যে ছিলাম, এখানে কেউ আমার চেনা ছিল না। সবাই কেউ কারোর ফ্রেন্ডের সাথে এসছে, কেউ বা অনেক গ্রুপে এসছে। তো এই গাড়িতে প্রত্যেকেই আমার অচেনা, প্রত্যেকটা অচেনা মানুষের সাথে আজকে যাচ্ছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আশা করি রাস্তায় আরও অনেক কিছু হবে, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আই হোপ সব কিছু ভালোভাবেই হবে। ভগবানের দর্শনে যাচ্ছি, ভগবান ভালো কিছুই করবেন। চলো, দিল্লি ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো দেবপ্রয়াগ। চলো গিয়ে ওখানেই দেখা হচ্ছে। ঘড়িতে সময় বলছে ভোর 4:30। গাড়ি আমাদের অনেক আগেই পৌঁছে দিয়েছে এবং খুব ভালো সময় পৌঁছেছে। আমি দেখেছি বহু লোকজন যারা এই টাইমটায় পৌঁছতে পারেন না। এই যে দেখতে পাচ্ছেন এখানে সঙ্গম মার্গ রয়েছে, এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। আর ওই যে দেখা যাচ্ছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, যেটা ঋষিকেশে খুব ফেমাস। আর ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়াগুলো, কি সুন্দর লাগছে না ভোরবেলা। আর তার সাথে রয়েছে বৃষ্টি, অসম্ভব বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে হচ্ছিল। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা বাঁধানো সুন্দর সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাব। আর ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই মন্দিরটাই আমরা যাব। এটা রঘুনাথজি মন্দির। আর তার সাথে নিচে করবো সঙ্গমস্থল। ভীষণ বৃষ্টি পড়ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি।
সত্যি এক্সপিরিয়েন্স খুব সুন্দর ছিল। কখনো ভাবিনি এত দূরে আসবো, তা আবার একা একা। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে, আলো আঁধারি দেখতে দেখতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে চলছি। প্রথম গন্তব্যস্থানের সঙ্গী হলো বৃষ্টি, অর্থাৎ বৃষ্টিকে মাথায় নিয়েই ঘুরে চলেছি প্রথম থেকে। জানি না এটা কতক্ষণ পর্যন্ত থাকবে। যদি বৃষ্টি হয় পরবর্তী জায়গায়, তাহলে সত্যিই ভীষণ সমস্যায় পড়তে হবে। সিঁড়িগুলো ভীষণ খাড়া ছিল, আস্তে আস্তে নামছি। দেখতে পাচ্ছেন আমার জ্যাকেট ট্যাকেট সব ভিজে গেছে অলরেডি। কোথাও একটু দাঁড়াতে হবে, বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। দাঁড়িয়ে রয়েছে এখানটায়, একটু বৃষ্টিটা কমলে আবার নিচের দিকে নেমে যাব। কি সুন্দর না, সবাই ঘুমোচ্ছে, আলো জ্বলছে, একদম ভোরবেলায় এসে মন্দিরে যাচ্ছি। এ এক আলাদা রকমই অনুভূতি ছিল আমার কাছে। ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা দিয়ে আমরা ওই পরবর্তী জায়গায় যাব। দেন আবার কিছুটা চড়াই উঠে মন্দিরের দর্শন করব, সঙ্গমের দর্শন করব। যদিও এখানে অনেকেই আসেন সঙ্গমে স্নান করেন, আমার সেই সাহস ছিল না যে সঙ্গমে স্নান করব, কারণ ভীষণ ঠান্ডা। আমি গেছিলাম মার্চ মাসে, তার উপর থেকে আবার বৃষ্টি হচ্ছিল, অসম্ভব রকমের ঠান্ডা ছিল, তাই আমার পক্ষে স্নান করা সম্ভব হলো না। এখানে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিংস আছে, দেখুন। কি অদ্ভুত শান্ত নিরিবিলি পরিবেশ, তার মধ্যে দিয়ে ভাগীরথী সজোরে বয়ে চলছে গর্জন করতে করতে। এ এক আলাদাই অনুভূতি। এত ভোরবেলায় এখানে মন্দিরের দর্শনে এসেছি, সত্যিই এক আলাদা অনুভূতি। চলুন, বৃষ্টিটা থেমেছে এখন কিছুক্ষণের জন্য, চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখনও মন্দির দর্শন বাকি রয়েছে। পাহাড়ি সিঁড়ি হয় যেরকম আর কি, একটু খাড়াই, যা আমাদের সমতলে থাকা মানুষজনের পক্ষে একটু কষ্টকর হয়ে ওঠে। তার উপর আবার বৃষ্টি হয়েছে, পা একটু স্লিপ করলেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখানে ক্যামেরা ধরে নিয়ে ভিডিও করা আর তার সাথে সিঁড়িতে চড়া ভীষণ চাপের হয়ে দাঁড়াচ্ছিল। যে কোনো মুহূর্তে একটু অন্যমনস্ক হলেই দুর্ঘটনা ঘটে যাবে, এরকম পরিস্থিতি। অবশেষে মন্দিরে উঠলাম। কি শান্তি, কি সুন্দর লাগছে জায়গাটা, আপনাদের আমি ভাষায় বলে হয়তো প্রকাশ করতে পারবো না। এরকম সুন্দর একটা রঘুনাথজির ছবি আঁকা আছে মন্দিরে উঠতে। কি শান্তিপূর্ণ জায়গা, এখানে কেউ চিৎকার চেঁচামেচি পর্যন্ত করে না। আর তার চেয়েও বড় একটা বিষয় হলো, এখানে জুতো খুলে ঘুরতে হচ্ছে, যেটা ঠান্ডায় অসম্ভব পায়ে ঠান্ডা লাগছে, অসম্ভব পায়ে ঠান্ডা। জানি না এখানে কতক্ষণ থাকতে পারবো, বাট ভীষণ ঠান্ডা এখানটায়।
দর্শন সেরে এবার আস্তে আস্তে আমরা নিচে সঙ্গমের দিকে এগিয়ে যাব। আর যারা এখানে পুজো দিতে চান তারা পুজো দিতে পারেন। আমরা খুব ভালো টাইমে এসেছিলাম, এখন সকালবেলা পুজো হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো সঙ্গমের রাস্তা। এই যে দেখুন গর্জন করে বয়ে চলেছে, কি নদীর টুকরো নদীর মানুষ হয়েছে। এই সকালবেলায় সঙ্গমে স্নান করছে, বৃষ্টি হয়েছে, ভীষণ সাবধানে চলাফেরা করতে হচ্ছে। উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় অবস্থিত দেবপ্রয়াগ সেই পবিত্র স্থান, যেখানে সঙ্গমস্থল তৈরি করেছে অলকানন্দা আর ভাগীরথী নদী মিলিত হয়ে। এখানে অলকানন্দা আর ভাগীরথী মিলিত হয়ে পবিত্র গঙ্গা তৈরি করেছে, যেটি পঞ্চপ্রয়াগ সঙ্গমস্থলের মধ্যে শেষ সঙ্গমস্থল। এই যে দেখতে পাচ্ছেন ওই দিক থেকে অলকানন্দা আসছে, আর এই যে ভাগীরথী, এটা অলকানন্দা। আর ওই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন গঙ্গা চলে যাচ্ছে। বলা হয় ভগবান রাম রাবণকে বধ করার জন্য এখানেই তপস্যা করেছিলেন। ঋষিকেশ থেকে বদ্রীনাথ যাওয়ার পথে প্রায় 70 থেকে 78 কিমি। কীভাবে আসবেন এই দেবপ্রয়াগে অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে। ঋষিকেশ পৌঁছে যান আপনাদের শহর থেকে যে কোনো ট্রেন পথের মাধ্যমে বা বিমান পথের মাধ্যমে। ঋষিকেশ থেকে 2-3 ঘন্টা সময়ের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন এই দেবপ্রয়াগ সঙ্গমস্থলে। এখান থেকে দেবপ্রয়াগ দেখে আপনারা আবার ঋষিকেশে ফিরে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন সঙ্গমস্থল, বহু লোকজন স্নান করছে এখানটায়। হ্যাঁ, তার সাথে এখানে বেশ কিছু থাকার জায়গাও রয়েছে। তার সাথে খাবার দাবারের ছোটোখাটো কিছু দোকানপত্র পেয়ে যাবেন। ঘুরে দেখা হলো দেবপ্রয়াগ সঙ্গমস্থল, রঘুনাথজি মন্দির। দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।